আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে করে দেখাবো কিভাবে বাসায় মজাদার গরম গরম সিঙ্গারা তৈরি করতে পারেন। প্রথমে আমি সিঙ্গারা বানানোর ডোটা তৈরি করে নিব। এই জন্য কয়েক কাপ ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু একত্রে মিশিয়ে নিতে হবে। আর মিশাতে একটা পর্যায়ে দেখবেন যে সবগুলো সুন্দর একসঙ্গে দলা পাকিয়ে নেওয়া যাচ্ছে। যেমন এরকম একটা বলের মতো তৈরি করে নেওয়া যাচ্ছে। এই পর্যায়ে বুঝতে হবে যে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে নরমাল তাপমাত্রা কিছুটা পানি অ্যাড করব। এখানে একদম নরমাল তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে। আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন ফ্রিজে, তবে গরম পানি ব্যবহার করা যাবে না। আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত খামির তৈরি করে দিতে হবে। মানে এই ডোটা যেন অনেক বেশি সফট না হয়, একটু তুলনামূলক শক্ত হয়। এই পর্যায়ে ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখি। আপনারা চাইলে 15 মিনিট রাখতে পারেন। এই ফাঁকে আমি ভিতরে পোরটা রান্না করে নিই। পোর তৈরি করার জন্য 3টা আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে আবার কিছুটা নাড়াচাড়া করে নেব এবং আদা রসুনটাকে হালকা একটু ভেজে নেব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এবার 1 চা চামচ করে মরিচ, হলুদ, জিরা ও ধনিয়া গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হালকা একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়া মশলাটা খুব দ্রুত পুড়ে যায়, সেজন্য সামান্য একটু পানি দিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যখন এরকম তেলটা উপরে উঠে আসবে, ওই পর্যায়ে সেই আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এবং আলুর টুকরোগুলো দেওয়ার পরে মিনিট খানিক মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়ে দিব। আলুর টুকরোগুলো মশলার সাথে মিনিট খানিক কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে রাখবো। 30 মিনিট রেস্টের পর ডোটা আবার একটু হালকা মথে নিচ্ছি। এখন প্রথমে আমি এই ডোটাকে লম্বা করে রোল করে নিচ্ছি। এবার ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। এখানে দুটো টুকরো রেখে বাকি টুকরোগুলো আমি রেখে দিচ্ছি। এখন আমি সিঙ্গারা তৈরি করে নিব। এর জন্য প্রথমেই একটা রুটি বেলে নিচ্ছি।
সিঙ্গারা রুটিটা একটুখানি লম্বা আর একটু তুলনামূলক মোটা হয়, মানে একেবারে পাতলা করে বেলতে যাবেন না। এবার মাঝখান থেকে কেটে দিচ্ছি। একটা রুটি থেকে দুইটা করে সিঙ্গারা হবে, এটা আমরা সবাই জানি। এখন আমি সিঙ্গারার ভাঁজটা দিব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজটা দিতে হবে। প্রথমে আমি একটা শীট নিয়ে নিলাম এবং মুখের দিকটা হালকা একটু পানি দিয়ে মেখে দিচ্ছি। আর একটা পার্ট আরেকটা পার্টের উপর নিয়ে এরকম একটা কোণের মতো তৈরি করে নিতে হবে। আর প্রথমে যে পুরটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর এখন আমি নিয়ে নিচ্ছি এবং এই পুরটা এভাবে কোণের ভিতর দিয়ে চেপে দিতে হবে। আমি আসলে কাজটা কিভাবে করছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন এই মুখের দিকটাও হালকা একটু পানি দিয়ে মুখে দিচ্ছি যাতে ভালোভাবে আটকে থাকে। এখন আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি দেখুন। একটা সাইড টেনে এনে এভাবে আরেকটা সাইড লাগিয়ে দিতে হবে এবং মুখটা সিল করে দিতে হবে এবং অপোজিট সাইড এভাবে টেনে এনে মুখটা সিল করে দিতে হবে। একটু হয়ে গেল একটা ছোট্ট কিউব সিঙ্গারা। আমি কিভাবে করেছি আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে আরো একটা করে দেখাচ্ছি। একইভাবে মুখের দিকটা হালকা একটু পানি লাগিয়ে এরকম একটা কোণের মতো করে নিতে হবে এবং ভিতরের পুরোটা ভালোভাবে চেপে দিতে হবে। পুরোটা ভরে নেওয়ার পরে সাইডের অংশগুলোতে অল্প একটু পানি দিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মুখটা লেগে থাকে এবং একটা সাইড থেকে টেনে এনে আরেকটা সাইডের সাথে লাগিয়ে সিল করে দিতে হবে এবং বাকি সাইডটাও চেপে লাগিয়ে নিতে হবে। আর এভাবেই আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। সিঙ্গারা তৈরি করার পরে আবার সিঙ্গারা ভাজার পালা। চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিব আর এর মধ্যে আমি রান্নার বেশ কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হবে এই পর্যায়ে সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। অনেক বেশি গরম করে সিঙ্গারা কখনোই তেলে দিতে যাবেন না, তাহলে নিচের দিকটা খুব দ্রুত পুড়ে যাবে। তাই সিঙ্গারা একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে উভয় দিক সমানভাবে ভাজা হয়। এক এক প্লেট সিঙ্গারা ভাজতে 12 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম থাকবে। সিঙ্গারা ভাজার সময় কখনোই তাড়াহুড়ো করবেন না, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো কালার চলে আসছে এবং এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এর মাঝে হয়ে গেল আমার ছোট ছোট মচমচে সিঙ্গারা। দেখতে যেমন মচমচে, খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। আজকের সিঙ্গারা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।